মৃত্যুর মুখে রাহুল জানতে পেরেই অভিমান ভুলে ছুটে এলো রাহি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রাহুল রাহির সাথে কথা বলার জন্য রাহির ঘরের বাইরে অপেক্ষা করতে থাকে, কিন্তু অভিমানী রাহি অভিমান করে রাহুলের সাথে কোনো কথাই বলে না। তবে রাহির খুব কষ্ট হয় রাহুলের জন্য। রাহি রাহুলের থেকে দূরে চলে যাওয়ার জন্য কলেজ হোস্টেলে চলে যায়। এরপর রাহুল কলেজ হোস্টেলে আসে রাহির সাথে কথা বলতে, কিন্তু রাহি অভিমান করে রাহুলের সাথে কোনো কথাই বলে না। রাহুলের খুব কষ্ট হয়। রাহুল কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকে। এরপর হঠাৎই রাস্তায় রাহুলের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। রাহুলকে তড়িঘড়ি করে হসপিটালে অ্যাডমিট করা হয়। ডক্টর জানায় রাহুলের কন্ডিশন খুবই খারাপ। রাহুলের মাথায় মারাত্মক চোট লেগেছে। রাহুলকে আইসিইউতে রাখা হয়। অপরদিকে রাহির মনটা কুগাইতে থাকে। রাহুলের জন্য রাহির মনটা অস্থির হয়ে ওঠে। এরপর মিমো রাহিকে ফোন করে জানায় রাহুলের অ্যাক্সিডেন্টের কথা। রাহুলের অ্যাক্সিডেন্টের কথা শুনে পাগলের মতো হয়ে যায় রাহি। রাহি উন্মাদের মতো ছুটে আসে রাহুলের কাছে। রাহুলের এই অবস্থা দেখে রাহি একেবারে ভেঙে পড়ে। রাহি রাহুলের হাতটা ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, রাহুল ওঠো, রাহুল ওঠো, চোখ খোলো, দেখো আমি এসেছি। রাহুল আমি এসেছি, তুমি বলেছিলে না আমার সাথে তোমার কথা আছে। তোমার রাহি তোমার কাছে এসেছে, রাহুল চোখ খোলো। রাহির ভালোবাসার ডাকে চোখ খুলে রাহুল। রাহুল বলে, রাহি, রাহি তুমি এসেছো, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো রাহি, আমি তোমাকে খুব ভালোবাসি। রাহি বলে, না না রাহুল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তো বন্ধুরা, এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত।